সময় এই বিষয়টি আসলে কতটা গুরুত্বপূর্ণ তা একজন পরীক্ষার্থী শুধু পরীক্ষার হলেই ফিল করতে পারে। পরীক্ষার হলে সময় মেনটেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে গণিত পরীক্ষায় বড় বড় গাণিতিক সমস্যা যেখানে সমাধান করতে হয় সেখানে সময় মেনটেন করা অনেক কষ্টকর হয়ে যায়। ম্যাজিক ম্যাথের আজকের সিরিজে আমি দেখাবো কিভাবে খুব বড় বড় গাণিতিক সমস্যার সমাধান তোমরা খুব সহজেই করতে পারবে। এই সিরিজটি দেখলে তোমার পরীক্ষার হলে এমসিকিউ সমাধানগুলো সময় মেনটেন করে খুব সহজেই করতে পারবে। তার আগে বলে রাখি, আমি রায়হান রানা ফ্রম লার্ন উইথ রায়হান। তোমরা যারা এখনো আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা দ্রুতই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ম্যাজিক ম্যাথের আজকের লেকচারে আমি তোমাদের মান নির্ণয়ের অধ্যায়গুলোর অঙ্কের শর্টকাট টেকনিক দেখাবো। এখানে দেখতে পাচ্ছ x সমান √2 প্লাস √3 হলে এখানে আমি 5টা প্রশ্ন রেখেছি। এই ম্যাথগুলোর কিভাবে শর্ট টেকনিক অবলম্বন করে সমাধান করা যায় আজকে সেগুলো দেখাবো। তাহলে x সমান √3 প্লাস √2 হলে প্রথম প্রশ্নটি হলো 1/x এর মান কত। এটা বের করতে গেলে খুব সহজ একটি পদ্ধতি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাগুলোর পার্থক্য, রুটের ভিতর যে সংখ্যাগুলো আছে পার্থক্য কিন্তু 1। তাহলে পার্থক্য যদি 1 হয় তাহলে 1/x এর মান হবে, সংখ্যাগুলো ঠিক থাকবে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস আসবে, অর্থাৎ হবে √3 মাইনাস √2। এখন কথা আসতেছে এখানে যেহেতু সংখ্যাটির পার্থক্য 1, 3 এবং 2 এর পার্থক্য 1, যদি এরকম থাকে এখানে কিন্তু সংখ্যা দুটোর পার্থক্য 2, তাহলে এই নিয়মটি হলো খুব সহজ। x সমান যদি এটা হয় তাহলে 1/x এর মান হবে √5 মাইনাস √3। এটা ঠিক থাকবে। সংখ্যা দুটোর পার্থক্য কত? 2, তাহলে নিচে 2 দিয়ে ভাগ। যদি সংখ্যা দুটোর পার্থক্য 3 হয় তাহলে 3 দিয়ে ভাগ। আশা করি এই টেকনিকটি অবলম্বন করে তোমরা সহজেই 1/x এর মানটি বের করে ফেলতে পারবে। এখন 2 নম্বর যে প্রশ্নটি সেটি হলো x প্লাস 1/x সমান কত। তাহলে আমরা যেহেতু প্রশ্ন দেয়া আছে x সমান √3 প্লাস √2 এবং আমরা 1/x এর মান পাইলাম কত? 1/x এর মান পেলাম √3 মাইনাস √2। যেহেতু এখানে যোগ করতে বলছে তাহলে এই দুটো জিনিস যোগ করে দিলে আমাদের x প্লাস 1/x এর মানটা বের হয়ে যাবে। এটা যোগ করা খুবই সহজ। এখানে যোগ করলে মাইনাস √2 প্লাস √2 কাটা যাবে, x প্লাস 1/x এটা সমান হবে 2√3। যেহেতু এখানে √3 আছে, যোগ করলে হবে 2√3, অর্থাৎ 2টা √3। তাহলে আমরা x প্লাস 1/x এর মান পেলাম কত? 2√3। এটা হলো দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার। 3 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হলো x মাইনাস 1/x সমান কত। তাহলে এটা বের করা খুবই সহজ। জাস্ট 2 নম্বরে যেমন আমরা যোগ করছি 3 নম্বরে শুধু বিয়োগ করে দিলেই হবে। তাহলে আমাদের দেয়া ছিল কি x সমান √3 প্লাস √2 এবং 1/x সমান আমরা 1 নম্বরে বের করছিলাম কত? √3 মাইনাস √2। এখন যদি আমরা এটা বিয়োগ করতে চাই তাহলে নিচে কিন্তু এগুলোর চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস লিখতে হবে, √3 সামনে প্লাস আছে মাইনাস লিখতে হবে এবং √2 সামনে মাইনাস আছে লিখতে হবে প্লাস। এভাবে লিখে বিয়োগ করতে হবে। তাহলে এখন √3 মাইনাস √3 এবং প্লাস √3 কাটা যায়। এখানে x মাইনাস 1/x থাকে আর এখানে থাকে √2 আর √2, 2√2। এভাবে আশা করা যায় তোমরা এখন বিয়োগটিও করতে পারবে। এখন আসি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে আমাদের চাইছে x² প্লাস 1/x² সমান কত। আমরা 2 নম্বর প্রশ্নে x প্লাস 1/x এর মান কত পাইছিলাম? 2√3। এখন 4 নম্বরে যেহেতু আমাদের চাইছে x² প্লাস 1/x² সমান কত, তাহলে এই বিষয়টি খুব শর্ট টেকনিকের সাহায্যেই বের করা যায়। x² প্লাস 1/x² এটা সমান কত হবে, এটা বের করার টেকনিকটি হলো x প্লাস 1/x এর যে মানটি পেয়েছিলাম কত পাইছিলাম? 2√3। এইটার উপর হবে স্কয়ার, এটার উপর কি হবে? স্কয়ার এবং হবে বিয়োগ হবে 2, অর্থাৎ x² প্লাস 1/x² এর মান বের করার টেকনিকটি হলো x প্লাস 1/x এর যে মানটি পাবো সেটার উপর স্কয়ার মাইনাস হলো 2। তাহলে এখানে যদি আমরা স্কয়ার করি 2 এর উপর স্কয়ার করলে হয় 4, √3 এর উপর স্কয়ার করলে হয় 3, মাইনাস হলো 2, অর্থাৎ 3 4 এ 12 মাইনাস 2, 12 থেকে 2 গেলে 10, 10 হবে এই প্রশ্নের অ্যান্সার। 5 নম্বর যে প্রশ্নটি সেটি হলো x⁴ প্লাস 1/x⁴ সমান কত। একটা বিষয় খেয়াল করো, 4 নম্বর থেকে এখানে পাওয়ার কিন্তু 2 বেশি, অর্থাৎ 2 বেশি হওয়ার কারণে আমরা যে x² প্লাস 1/x² এর যে মানটি পেয়েছিলাম কত পাইছিলাম? 10। এখানে 5 নম্বর যেহেতু পাওয়ার 2 বেশি, তাহলে টেকনিকটি হলো x² প্লাস 1/x² এর যে মানটি পেয়েছিলাম সেটার উপর হবে স্কয়ার, আবার হবে মাইনাস হবে 2। তাহলে 10 এর উপর স্কয়ার করলে কত হয়? 100 হয়, মাইনাস হলো 2, তো 100 থেকে 2 গেলে অ্যান্সার হবে 98। এখানে 6 নম্বর যে প্রশ্নটি সেটি দেখো x⁴ প্লাস 1/x⁴
8। এখানে যেটা করতে হবে তার আগে বলে রাখি, আমরা যখন 4 নাম্বার ম্যাথটা থেকে 5 নাম্বার ম্যাথটা করছিলাম তখন কিন্তু এখানে পাওয়ার ছিল 2 এবং 5 এ এসে পাওয়ারটা হয়ে গেছিল 4, অর্থাৎ পাওয়ারটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছিল। এর জন্য আমরা 4 এর যে অ্যান্সারটা পাইছিলাম 5 এ সেটা করার সময় 4 এর অ্যান্সারের উপর স্কোয়ার করে 2 বিয়োগ করছিলাম। এখন যখন 6 নম্বর করব, অর্থাৎ পাওয়ার ছিল আগে কত 4, এখন পাওয়ার হলো 8। এখন করতে হবে কি, 4 এর যে অ্যান্সারটা ছিল, 4 পাওয়ারের যে অ্যান্সারটা ছিল 8 পাওয়ারের বেলা, সেই অ্যান্সারটার উপর হবে স্কোয়ার মাইনাস হলো 2, অর্থাৎ পাওয়ার ডাবল হয়ে গেলে শুধু আগের সংখ্যাটার উপর স্কোয়ার করে বিয়োগ 2 করলেই অ্যান্সার মিলে যাবে। তো 98 এর স্কোয়ার কিভাবে বের করবা, এটাও ক্যালকুলেটর ছাড়া খুব শর্ট টেকনিকের সাহায্যেই করা যায়। এখানে সংখ্যাটা কত, 98 এর স্কোয়ার মানে 98 গুণন 98। তাহলে দুটোই যেহেতু 100 থেকে 2 কম, তাহলে এটার গুণফলটা হবে 100 থেকে 4 কম 96 এবং 2 দুগুণ 4, এবং সংখ্যাটাকে 2 ডিজিটে লিখতে হবে, অর্থাৎ 2 দুগুণ 4 0 4, 2 ডিজিটে অঙ্কটা লিখতে হবে। তাহলে গুণফল হলো 96 0 4, 96 0 4। এটি হলো x টু দি পাওয়ার 8 প্লাস 1 upon x টু দি পাওয়ার 8 এই প্রশ্নের অ্যান্সার। তো আশা করি পরীক্ষার হলে এখন তোমরা এই শর্ট টেকনিকগুলো অবলম্বন করে খুব সহজেই সময় মেনটেন করে ম্যাথগুলোর সমাধান করতে পারবে।